প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা আজকের ভিডিও কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা মাধ্যমিকের রেজাল্টের নাম্বারের ভিত্তিতে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন জানাতে পারবে। তো এই নিয়েই আমরা আজকের এই ভিডিওটা শুরু করব। এর আগে বলে দিই যে এর আগের ভিডিওতে আমরা মাধ্যমিকে তোমরা কত নাম্বার পেলে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, স্টার নাম্বার বা কত পেলে লেটার পাবে, কিভাবে লেটার হয়, গ্রেস নাম্বার দেয়া হয় কি, এখনকার নতুন গ্রেড নিয়ম কিরকম, এই সমস্ত নিয়ে একটা ভিডিও আমরা বানিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর আই বাটনে লিঙ্কটা আসছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো বেশি দেরি না করে আমরা সরাসরি টপিকে ঢুকে যাচ্ছি। তো প্রথমে আসছি সবচেয়ে প্রচলিত যে স্কলারশিপটা তোমাদের মধ্যে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটাকে আর একটা নাম শর্টে SBMCM স্কলারশিপও বলা হয়। এছাড়াও এইটাকে একটা লোকাল নাম আছে, যেটাকে আমরা বিকাশ ভবন স্কলারশিপ বলেও চিনি। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদেরকে পরীক্ষায় অ্যাটলিস্ট 60% বা 60%-এর বেশি নাম্বার অর্জন করতে হবে, এবং তোমরা যে স্কুল থেকে পরীক্ষাটা দিয়েছো সেই স্কুলটা যেন WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে থাকে, তবেই তোমরা এই স্কলারশিপটিকে আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদন করার জন্য অনেক রকমের ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমি একে একে এই ভিডিওতে বলতে থাকি তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে জানাও যে আমি এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কিনা, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকে যদি সেই রিলেটেড, সেই প্রশ্নগুলোও #SVMCM স্কলারশিপ বলে এই ভিডিওর কমেন্টে লেখো, তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সেই ভিডিওতেই বলে দেবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে নবান্ন স্কলারশিপ, এটার আরেকটা নাম হচ্ছে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। তো এটাও হচ্ছে একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা হচ্ছে যারা SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নাম্বার পায়নি, তাদের জন্য এই স্কলারশিপটা চিন্তা করা হয়েছে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের নাম্বার 50%-এর বেশি কিন্তু 60%-এর কম এর মধ্যে থাকতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপটিকে আবেদন করতে পারবে। এবং SBMCM স্কলারশিপের মতোই আবেদন করার জন্য এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের স্কুলকে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে থাকতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপটিকে আবেদন করতে পারবে। তো এই ছিল এই দুটি স্কলারশিপ সম্বন্ধে একটা ওভারঅল ধারণা। এবার বলে দিই স্কলারশিপই কবে থেকে অ্যাপ্লাই করা শুরু হবে, অর্থাৎ এর একটা সম্ভাব্য ডেট কবে থেকে শুরু হবে। তো দুটোই প্রায় অক্টোবর নভেম্বর মাস করে, যখন তোমরা পুরোপুরি রেজাল্টের সাথে সাথে হার্ড কপি এবং সমস্ত ক্লাস 11-এ উঠে যাবে, তখন সেই ক্লাস 11-এর সমস্ত কিছু জমা দেওয়ার ব্যাপার থাকে, ততদিনে তোমরাও সব পেয়ে যাবে। তাই ধরে নাও অক্টোবর কি নভেম্বর মাস করে এই দুটো স্কলারশিপের অ্যাপ্লাই করার পোর্টাল চালু হয়ে যাবে, তো তোমরা তখনই অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল দুটো স্কলারশিপ সম্বন্ধে একটা আলোচনা। তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এর পরের ভিডিওতে আমরা একটা দুটো স্কলারশিপের রিলেটেড নিয়ে আসতে চলেছি, যেখানে আমরা কি কি ক্রাইটেরিয়া, কবে কি ডেট, কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইট থেকে করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, এবং যদি ভিডিওটি ফেসবুক চ্যানেলে দেখে রাখছো তাহলে ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।